আর আমি কিছু গুড মর্নিং এভরিওয়ান। আজকে যখন ব্লগটা স্টার্ট করেছি তখন কি ভেবেছিলাম যে এরকম একটা দুর্ঘটনা আমার সাথে হবে। আমাবতীর মধ্যে যেখানে রক্তক্ষরণ হওয়া বারণ সেখানেই আমার পায়ে এমন একটা চোট লাগলো যে রক্ত বেরিয়ে একাকার অবস্থা। কি হলো, কি করে হলো, সবটাই ব্লগে জানাবো, পুরো ব্লগটা দেখতে থেকো। এখন হচ্ছে সকালবেলা, আমি চলে এসেছি বিছানা তুলতে। সকালবেলা বাবাকে ডিম টোস্ট করে দিয়েছিলাম। আজকে আর স্কুলে যাইনি। আজকে কী বার ছিল, বোধহয় মঙ্গলবার ছিল। হ্যাঁ, আমাবতীর দ্বিতীয় দিন আজকে। তো বিছানা তুলে নিয়ে তারপর ভাবছি ঘরের যা আর বাদ বাকি কাজকর্ম থাকে সেগুলো করব। এই করতে করতে কাজের মাসিও এসে গেছে, বাসন নিয়ে গেছে কলে। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের দারুণ একটা জিনিস দেখাবো। এটা হলো আগারোর ইলেকট্রিক মিনি চপার। এর সাথে রয়েছে একটা চার্জিং কেবল আর আছে মেন ইউনিট। এই যে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছ, এটা ইলেকট্রিক ইউনিট রয়েছে। আর এর উপরে যে পাওয়ার বাটন দেওয়া রয়েছে, এর নিচে রয়েছে একটা ব্লেড আর একটা ছোট্ট জারটার উপরে একটা ব্ল্যাক কালারের ঢাকনাও রয়েছে দেখতে পাচ্ছ। ইউজার ম্যানুয়ালও রয়েছে এর ভেতরে। আর এই হচ্ছে চার্জিং পয়েন্ট। এইভাবে যে কোনো রকম চার্জারের সাথে তোমরা এই কেবলটা অ্যাটাচ করে এটাকে চার্জ দিতে পারবে। চলো এটা এবার কিভাবে কাজ করে সেটা তোমাদের দেখায়। এখানে আমি একটু অনিয়ন নিয়েছি, এটাকে চপ করব। আর তোমরা তো জানোই পেঁয়াজ কাটতে গেলে আমাদের নাকের জলে চোখের জলে অবস্থা হয়ে যায় পেঁয়াজের ঝাঁজের কারণে। আর এটাতে কত ইজিলি পেঁয়াজটাকে চপ করে দেবে। এই যে দেখতে পাচ্ছ যে পাওয়ার বাটনটা, এটা জাস্ট ক্লিক করে ধরে রাখলেই এটা চলবে, ছেড়ে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চপ হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। বেশিক্ষণ সময়ও লাগলো না, কোনো ঝামেলাও হলো না। আর চলো ভেতরটা খুলে দেখায় যে কেমন হয়েছে। তো যে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম মিহি মতন চপ হয়েছে। আর আমি খানিকটা টমেটো এতে আর কি কুচিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ মেন ইউনিটটা, এটা যেহেতু ইলেকট্রিকের, এটাতে কোনো জল দিয়ে ধোয়া যাবে না, এটা যা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর যেসব ব্লেড রয়েছে, এই যে ছোট জারটা রয়েছে, এইগুলো নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেওয়া যাবে। এই প্রোডাক্টটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করে নিতে পারো। চাটা করে রেখে এখানে ঠান্ডা হতে রেখে আমি বিছানাটা তুলতে গেছিলাম। ততক্ষণে এসে দেখি একেবারেই ঠান্ডা হয়ে গেছে। ফ্যানটা ছাড়া ছিল তো ওই জন্য। তো চলো চা খেয়ে নিয়ে বাকি সব কাজকর্ম শুরু করবো। এখন রান্নাবান্না যা করবো সব গুছিয়ে নিয়েছি। আজকে এই ছোটো ছোটো ট্যাংরা মাছ এগুলো নিয়ে এসছে, ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, বাজার থেকেই কেটে এনেছিল। আর করবো কাঁকরোল ভাজা, পেঁয়াজ টমেটো আলু সব কেটে নিয়েছি। আর এটা হচ্ছে যে কালকে মোচা মা পাঠিয়েছিল না, সেটাকেই মানে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম, একটু চটকে নিলাম যাতে ভালো বেশ সফট হয়। আলুটাও চটকে গেছে এর সাথে। তো এখন এইগুলোই রান্না করব। আর চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা পরে করব। বাবার জন্য তো ডাল করতেই হবে, ওই জন্য এখানে যে ডাল সেদ্ধ করে রেখেছি, এখন ফোড়ন দেওয়া। বাবার ডালটা আলাদা সেদ্ধ রেখে আমাদের জন্য ফোড়ন দেবো ডাল। এই হবে আজকের মেনু। এখন বেজে গেছে 12:10, রান্নাটা শুরু করে দিলাম। বাইরে মেঘলা করেছে, কালকে যে জামা কাপড় কিচ্ছু শুকায়নি, সব মেলেছি বাইরে। মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে। বাবাকে এখন দোকানে পাঠাচ্ছি একটু বাদাম আনার জন্য। মোচাটা না বাদাম দিয়ে রান্না করব। এই যে মেলা রয়েছে, কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ, মাঝে মাঝে বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছে। জোর হয়নি, তবে সকাল থেকে 2-1 ফোঁটা বৃষ্টি। ওই ফুল দেবে একটা ঠাকুরের, সেটা নিয়ে দিয়ে যায়, এখানে ঝুড়িতে রেখে যা দোকানে। মোচাটা আজকে এমনি বাদাম দিয়েই করব। চিংড়ি মাছ যেহেতু আনেনি, আমিও ভুলে গেছিলাম বলতে। বাজার করা হয়ে গেছে এই জন্য। আর রেখে দেওয়াও যাবে না, ফ্রিজে নষ্ট হয়ে যাবে এটা। চলো সব গোছানো আছে, এখন রান্না করতে আর বেশি একটা সময় লাগবে না। আমার অ্যালার্জির জন্য ডাক্তারবাবু তো বারণ করেছিল আমাকে চিংড়ি মাছ খেতে না, ইলিশ মাছ খেতে না। তাও 2-1 বার খাওয়া হয়েই যায়। কি করব, লোভ সামলাতে পারি না। চিংড়ি মাছটা আমি না খুব ভালোবাসি, এখন ওটা ত্যাগ করতেও মন চায় না। যদিও আমার এখন কোন জিনিসটাই অ্যালার্জি সেটা ধরা পড়েনি, যেহেতু সেই টেস্টটা করাতে ডাক্তারবাবু বলেনি, আমিও করাইনি। তাও বলেছে যে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো এখানে দেখো ভাত হয়ে গেছে, ওদিকে মাছটা বোধহয় করছিলাম এখন। হ্যাঁ, মাছের মশলা কষাচ্ছি, ডাল ফোড়ন দিয়ে নিয়েছি, কাঁকরোল ভাজা করে নিয়েছি। আর কড়াইটার এই অবস্থা কেন বলো তো, যে মোচা সেদ্ধ দিলাম না, তারপরে তো আর মাজিনি, কড়াইটা ধুয়ে নিয়েছিলাম। আর মাজলেও ওরকম কালো কালোই ছ্যাদলা থাকবে, ভালো করে ডুলে মাজতে হবে। তো এই ধুয়ে নেওয়ার জন্য এরকম কালো কালো কেমন একটা দেখতে বাজে হয়েছে। আর এই কড়াইতেই 3টে রান্নাই করে নিলাম। আর একটার পর একটা রান্না করলে না দেখবে কড়াই পুড়ে এরকম হয়েই যায়। তো এই যে মশলাটা কষানো হয়ে গেল, একটু আলু দিলাম আজকে, আদা রসুনের পেস্ট, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, আর 2-4টে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম।
দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে রান্না করেছি। বেশ ভালো হয়েছিল খেতে আজকে টেস্টটা। আর টমেটোটা দেওয়াতে একটু টকটক ভাবটা এসেছিলো, ওই ছোটো ছোটো মাছের না একটু টকটক ভাব হলে ঝোলে বেশ ভালো লাগে খেতে। তো এটা ফুটতে দিলাম ঝোলটাকে। মাছগুলোকে তো কড়া করে ভেজেছি, আমাদের বাড়িতে কড়া মাছ ভাজা ছাড়া আর তো মানে তোমাদের দাদাভাই তো মুখেই তুলবে না। ওই কাঁচা কাঁচা মাছ থাকলে বলবে কি যে মাছ ভাজা হয়নি, খাবো না, কাঁচা গন্ধ বেরোচ্ছে, আষ্টে গন্ধ বেরোচ্ছে। তো এই যে দেখো রান্না হয়ে গেছে, 2 রকম ডাল, একটা সেদ্ধ ডাল, একটা ফোড়ন দেওয়া ডাল, ভাজা সব। আর দিদিভাইদের 3টে বাটি ছিল, 4টে বাটি ছিল, তো 3টে বাটিতে 3 রকম তোলা হয়ে গেছে। এখন শুধু মাছের ঝোলটা তুলবো। মাছের ঝোলটাও হয়ে গেছে, এই যে সবে গ্যাসটা বন্ধ করলাম, মাছের ঝোলটা তুলবো ওদের বাটিতে। তো কালারটা বেশ ভালো ভালো হয়েছে তাই না? আজকে খেতেও মনে হচ্ছে ভালো হবে, সুন্দর একটা গন্ধ দিচ্ছে। তো চলো, রান্নাবান্না তো হয়ে গেল, 1:20 বাজে, এখন স্নান করে নিই আমি, দেখতে থাকো। পুজো দিয়ে দিয়েছি, খেতে বসবো, বাবাইকে খেতে দিয়ে আসলাম। আমাবতীর মধ্যে তো আম দুধ এগুলো খাওয়া আর কি উচিত, ঠাকুরকেও ভোগ দিতে হয় আর খেতে হয়। তা আমার সে আর আমও আনা হয়নি, দুধও আনা হয়নি যে দেবো, তা কালকে দেখি ভেবেছি দেবো। তো দিদিভাইদের বাড়িতে আবার দিদিভাইয়ের শাশুড়ি মা মা দুজনেই আমাবতী করে, তো সেইখান থেকেই প্রসাদ দিয়েছিল আমাকে, আম কাঁঠাল শসা, তারপরে সাবু মাখা। সাবু মাখাটা দুধ দিয়ে মাখা রয়েছে। তো এটা এখন আর খাবো না। এখন কটা বাজে বলো তো? চলো ঘড়িটা দেখাই, রাত এখন 9:30, 9:35। তো এখন আর এইসব মানে ফল খেয়ে মরবো না কি রাত্রেবেলা, ফ্রিজে তুলে রেখে দেবো পুরোটাই ধরে, কালকে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে ওটা দিয়ে আমার। এখন আমরা রাতে খাওয়া দাওয়া করবো, রাতে ঘুমিয়ে পড়ি, সকালবেলা দেখা হচ্ছে। এই হচ্ছে গুড মর্নিং, আজকে বুধবারের সকাল। আজকে বাবার স্কুল আছে, মানে কালকেও ছিল, কালকে তো যায়নি, আজকে যাবে। তো এখন এই যে গরম গরম ভাত করে দিলাম, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত, ওকে ভাতটা মেখে দেবো। আর তোমাদের দাদাভাই বললো পান্তা ভাত খাবে, কালকে রাত্রেবেলা ভাত খাওয়ার পরে কিছুটা ছিল, সেটা আমি আবার জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটা বললো পান্তা ভাত মেখে দিতে। ওকে জিজ্ঞেস করলাম তুমি গরম ভাত বানিয়েছি, সে তাহলে গরম ভাত খাও। ও বলছে না, আসলে এই গরমে না পান্তা ভাতটা খেতেই বেশি ভালো লাগে। তা দুজনকে 2 রকম ভাত এইদিকে মেখে দিলাম, ছেলেকে ঘি দিয়ে মেখে না বাটার দিয়ে মেখে দিয়েছিলাম আজকে, আর তোমাদের দাদাভাইকে দিলাম লেবু দিয়ে আলু সেদ্ধটা আলাদা করে মেখেছিলাম, মেখে ওটা খেতে দিলাম। তো তোমাদের দাদাভাই আবার ডিম সেদ্ধ খেতে চায় না, আর সকালবেলা ডিম ভাজাও খেতে চায় না। তো যাই হোক ওদের খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে, একজন কাজে গেল একজন স্কুলে গেল, তারপরে আমি এখন বাড়িতে এখন রিল্যাক্সভাবে থাকবো, কাজকর্ম করব, ঘর দোর গোছাবো, তারপরে এডিটে বসবো। এখন মাসি ওইদিকে ঘর মুছছে, তো এই ঘরে বিছানাটা সকালে একবার ঝেড়েছি, তারপর আবার বাবাই বসেছিল, তো এখানটা আবার গুটিয়ে গেছে চাদরগুলো, সেগুলো আবার টান টান করতে হবে। আর এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম আসার পরে বাড়ি থেকে, দেখলে সেগুলো সব শুকিয়ে গেছে, ভাঁজ করে আর মানে রাখবো যে সেই সময়টা আর পাইনি, রাখাও হয়নি। তো এখন এইগুলো ভাঁজ করে রাখছি। এখন সকালের দিকটা একটুখানি চাপ মুক্ত রয়েছি আমি। এখন চাটা খাওয়া হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। এখন এই 1 ঘন্টা আমি একটু ফ্রি থাকি, তো এই টুকটাক কাজকর্ম করে, এডিটের কাজ করে, ভিডিও আপলোড করে তারপরে যাব রান্নাবান্না করতে। আর আজকে রান্নার চাপও সেরম একটা নেই, বাজার আর করেনি, ঘরে ডিম রয়েছে, সেটাই রান্না করব। একটু সবজি টবজি দেখি কিছু করি কি করি না এখনও বলতে পারছি না, এখন দেখা যাক কি করব। কালকের আবার মোচা রয়েছে খানিকটা। তো এই যে এখন রান্না করতে চলে এসেছি, অলরেডি ভাতটা 1 হাঁড়ি ভাত নামিয়ে নিয়েছি 2 বেলার মতন। আর এদিকে ডিম রান্না করব। ডিমটাকে আজকে কি করব, মশলা দিয়ে লাল লাল ঝোল হয় না, যেমন চিকেনের হয়, একদম রসিয়ে কষিয়ে রান্না হয় গরম মশলা টশলা দিয়ে, সেইভাবে ডিমের ঝোল করছি। তো সেদ্ধ করে ডিম ভাজাও হয়ে গেছে, মশলা এখন কষাচ্ছিলাম দেখলে। আর কি করেছিলাম, আর বোধহয় উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, আর কালকে যে মোচার তরকারিটা করেছিলাম না, সেটা রয়েছে, অর্ধেকটাই রয়েছে, তো সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে আর ডাল করিনি, কালকে ডাল খাওয়া হয়েছে, তো ডাল আর করলাম না, ডিমের ঝোলটাই একটু পাতলা করে করব। বাবাই অবশ্য একটু ডাল না হলে ব্যান ব্যান করবে, তা কিছু করার নেই, ও স্কুল থেকে আসবে 4টার সময়, তখন ওই কোনো মতে নাকে মুখে খেয়ে যাবে খেলতে, আর সেই নিয়ে আর চিন্তা করি না। তো এই যে দেখতে পারলে মোচা রয়েছে, ফ্রিজ থেকে বের করে রেখেছি, ওটা আর গরম করিনি। উচ্ছে আলুটাকে এখন ভাতের থেকে বের করব, করে মাখবো, মেখে রেখে আমি যাব স্নান করতে। আর আমি কিন্তু প্রথম থেকে না ডেটটা ভুলভাল বলেছি, তোমরা কি বুঝতে পারছো? মঙ্গলবারের ব্লগ তো অলরেডি আমি দিয়ে দিয়েছি, গতকাল কিন্তু বুধবার ছিল, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি ভুলভাল বলেছি, এখন আমার মনে পড়লো। বৃহস্পতিবারে আজকে আমি আর ঘর পাতলাম না, ঠাকুরের ফুল আনতে বারণ করলাম, এখন মনে পড়ছে আমার সমস্ত কিছু। তো যাই হোক, রান্নাবান্না করে স্নান করে চলে এসেছি, কাচাকুচি আর কিছু করিনি, আজকে আর করবো না, কালকে তো করতে পারবোই না, কালকে
যারা আমাবতী করেছে তারা সব কাচাকুচি করবে, আমি আর একবারে শনিবার রবিবার কাচবো। আজকে যে তিনজনই একসাথে খেতে বসলাম, বাবায়ের 1:45 ছুটি হয়ে গেছিলো, ওকে ওর বাবা একেবারে নিয়েই চলে এসছে, ওই জন্য তিনজনে একসাথেই বসে খাবো আজকে। বাবাই আজকে বিকেল থেকে এমন মেঘলা করেছে, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, দেখে মনে হচ্ছে এক্ষুনি এই ঝমঝমে বৃষ্টি আসলো বলে। স্নানের জামা কাপড় যা বাইরে মেলা ছিল, আমি আগে গিয়ে ঘরে তুলে নিলাম, ওগুলো প্রায় শুকানোর মতন হয়ে গেছে। এখন যদি বাইরে থাকে ঝমঝমে বৃষ্টি আসলে আর পুরো ভিজে যাবে, তাই সব তুলে ঘরে মেলেছি। আর এদিকে দেখলে তো আকাশটা পুরো কালো মেঘ, আর আমরা একটুখানি বেরোবো তাই ভাবছি, এখন না একটু পরেই বেরোবো। তো তা সে এখন দেখি বৃষ্টি হলে তো এখন বেরোতে পারবো না। গুড ইভিনিং, এখন 6:30 বাজে, 6:30 এখনো বাজেনি, 6:25। আমরা যাচ্ছি, আমরা এখন একটু বেরোচ্ছি, যাব আমি ওই রেশন কার্ড করাতে। আমার রেশন কার্ডটা না মানে নামের ভুল আছে, সেই কতদিন ধরে আগে বলছিলাম যাব যাওয়া হয়নি, ওই এতদিন ওই যে অন্য সব প্রকল্প চলছিল ওই জন্য। তো এখন বেরোবো ভাবলাম, এখন রেডি হয়ে রয়েছি। এখন দেখো বাইরে বৃষ্টি, এই দেখো বৃষ্টি শুরু হয়েছে, খুব যে জোরে পড়ছে তা না, তবে ঝিরি করে একদম পড়ছে, এখানে দেখলে বুঝতে পারবে। বাবাই গেছে মাঠে খেলতে, ওর বাবাকে পাঠালাম ওকে ডেকে নিয়ে আসতে। মানে যখন থেকে আমি বেরিয়ে স্টার্ট করেছি সাজগোজ মানে রেডি হওয়া, তখন থেকেই বৃষ্টি হচ্ছে। সবাই আসুক, এসে হাত পা ধুবে, মানে তো ভিজেই গেছে, এসে ফ্রেশ হবে, তারপর বেরোবো। কাজ মিটে গেলে ওই বাড়িতে যাবো, আমার বাপের বাড়িতে আর কি, বাবার দোকানে যাবো, চা টা খেয়ে ওই বাড়ি থেকে আসবো। বাবাই চলে এসছে, চলো দেখতে থাকো, বেরোবো। মুখের ভেতরে দেখেছিস, ভেতর দিয়ে হচ্ছে কিরম বড্ড বলতে পারছি না রে, দেখ দেখেছিস ভেতরে, এমনি তো আমি তাকাতে পারছি না ওইদিকে, তুমি কি দেখে জানতে পারো না? আজকে আমার মধ্যে এমনি করতে নেই, তো করোনা হতে নেই, সেই রকম। দেখলে তো, এবার বলি ঘটনাটা কি হয়েছে। আমি তো রেডি হয়ে বেরোচ্ছি, তখন ধীরে ধীরে বৃষ্টি স্টার্ট হয়েই গেছিলো, তোমাদের দেখালাম। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে, বাবা এই ছাতাটা মাথায় ধরেছে আমার, আমি তালা মেরেছি আমাদের ঘরের দরজার তালা মেরে, এবার সিঁড়ি দিয়ে যেই নেমেছি, বৃষ্টিতে পিছল হয়ে গেছে ইটের ওপরগুলো, আর ইটগুলো না মানে খোলাভাবে রয়েছে, সেই খোলা ইটের পারে যেই পা দিয়েছি, পাটা আমার গেছে উল্টে, আর নখ ছিল আমার পায়ে বড়, সেই নখটা পুরো উল্টে গেছে আর কি, উল্টে ভেঙে গেছে মাঝখান থেকে, মানে ভাঙেনি পুরো, মানে উঠে আসার মতন অবস্থা, আর একদম গল গল করে, তো মানে বুঝতেই পারছো কি বেরোচ্ছে। এখন ওই ওয়ার্ডটা আমি বলছি না, আবার জানি না ইউটিউবের গাইডলাইনে প্রবলেম হতে পারে। প্রচণ্ড পরিমাণে ব্যথা, আধা ঘন্টা ধরে ঘরে থাকলাম, মানে ঘরে তখন আবার তালা খুলে ঘরে ঢুকে গেছি, আধা ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে, বরফ জলে পা ভিজিয়ে রাখার পরে, তারপরে ব্যথা যখন কমেছে, তারপরে সেই নখটাকে আবার নেল কাটার দিয়ে কেটে হলুদ দিয়ে খানিকক্ষণ চেপে ধরে রাখার পরে, তারপর একটু ঠিক হলো মনে হলো, তারপরে আর কি বেরোলাম আধা ঘন্টা। মানে আমি তো কেঁদে কেটে একসাথে, মানে পায়ে মনে হচ্ছে আমার একদম পায়ের ওই আঙুল থেকে পাটা পুরো অসাড় হয়ে গেছে, শিরায় শিরায় যন্ত্রণা করছে, এত যন্ত্রণা, কাঁচা নখ উপড়ে গেলে যা হয় সেরকম অবস্থা। তো যাই হোক, তাও বেরোলাম, ভাবলাম কাজ মিটিয়ে না আসলে হবে না, বেরিয়ে কাজকর্ম মিটিয়ে সোজা বাড়ি, এই বাপের বাড়িতে আসলাম। মাকে বললাম আমি আর দোকানে যাব না, তুমি বাড়িতেই চা করো, ওখানে বাড়িতে গিয়ে খাবো, আমার হেঁটে যাওয়ার আর ক্ষমতা নেই। তোমাদের দাদাভাই এসে নামিয়ে দিল স্কুটি করে, তাই আসলাম। এখন বোধহয় কটা বেজে গেছে, রাত 8:30টার সময় আসলাম, 8:30 কি 8:45 বোধহয় বাজে। তখন এসে সেই সন্ধ্যে থেকে আর আমি চাও খাইনি, কিছু খেতেই পাইনি, বাড়িতে তো সেই কান্নাকাটি অবস্থা। তোমাদের দাদাভাই একটা ব্যান্ডেড নিয়ে এসেছিলো, তো আমি আর ওটা লাগাতে পারিনি, মানে এত ব্যথা না, একটা ব্যান্ডেডও ধরে রাখতে পারবে না ওই নখের ওপরে, এরকম মনে হচ্ছে। তো এই যে মা চা করে দিয়েছে, চা খাই, রাত্রেবেলা ওই 10টা 10:30টার দিকে বাড়িতে চলে গেছিলাম আর কি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।